গুড মর্নিং। আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। তো এখন আছি বালি স্টেশন। তো বালি স্টেশনে যাওয়ার আগে তো টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা যাব হাওড়া। হাওড়া থেকে ট্রেন ধরে আমরা একটা জায়গায় যাব, সেটা আপনারা সাথে থাকুন, বুঝতে পারবেন। বালি স্টেশনে এসে গেছি, তো ট্রেন ঢুকছে মেবি। তো আমরা হাওড়ায় যাই, তারপরে আস্তে আস্তে আপনারা সব ভিডিও দেখতে পাবেন। ফাইনালি আমরা তো ট্রেন ছেড়ে দিয়েছে, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এসে গেছি হাওড়াতে। তো এই যে ট্রেন, তো আমরা ট্রেনে উঠবো, মেদিনীপুর লোকালে উঠবো। তো আপনারা একটু আন্দাজ করুন আমরা কোথায় যেতে পারি। তো কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে ট্রেন। তো আমরা এসে গেছি, খুব তাড়াহুড়ো করে আসতে হলো। তো আমরা এসে গেছি হাওড়ায়, মেদিনীপুর লোকাল ধরবো 10টা 25-এ। এখন ট্রেন ঢুকলো। আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন কোথায় যাচ্ছি। এখন ট্রেন লেট আছে, 10টা 25-এর বদলে 10টা 30-এ ঢুকেছে, 5 মিনিট লেট। তো আমরা যাচ্ছি। ট্রেন ছিল 10টা 25-এ, সেখানে 5 মিনিট লেট ছিল ট্রেন। তো 10টা 50-এ ছেড়েছে, প্রায় 2 মিনিট লেটেই ট্রেন ছেড়েছে। আপনাদের আর ভাবতে হবে না, আমি বলে দিচ্ছি। আমরা যাচ্ছি খিরাইতে, মেদিনীপুর লোকালে হাওড়া থেকে উঠেছি। তো দেখা যাক কখন পৌঁছাই, সেই টাইমটাও আপনাদের জানাবো, সাথে থাকুন আপনারা। অনেকক্ষণ পরে চলে এসেছি কোলাঘাট। এরপরে 3টে স্টেশন, তারপরে আমরা খিরাই পৌঁছে যাব। কোলাঘাটের পরে নিচেটা আছে, ভোগপুর আছে, পাঁশকুড়া আছে। স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা, ওখানে গিয়ে আমাদের সাথে দেখা হবে। ফাইনালি আমরা খিরাই এসেছি। তো প্রচণ্ড ভিড়, দেখো ওইদিকে দেখো, প্রচণ্ড ভিড় হয়েছে শনিবার এসেই। আপনারা যদি রবিবার আসেন জানি না কতটা আর ভিড় পাবেন। পাঁশকুড়া থেকেও আপনারা যেতে পারেন, পাঁশকুড়া থেকে টোটো আছে, টোটো করে যেতে পারেন। এখানে যা দেখছি প্রচণ্ড ভিড়, আমি জানি না বাগানে ঢুকতে পারবো কিনা। তো দেখা যাক, যাই, তারপরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিছুটা ভিতরে এসেছি হেঁটে হেঁটে, ওই স্টেশন। তো এখানে খিরাই থেকে গাড়ি এসছে আর লোক নামবে। তো আপনাদের এখানে খুব একটা অসুবিধা হবে না, এখানে খাওয়া দাওয়ার মধ্যে সব ব্যবস্থাই আছে। দেখুন, জলের বোতল থেকে শুরু করে কেক, বিস্কিট সবই পাবেন। তো অসুবিধা করার দরকার নেই। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড। তো বন্ধুরা, আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ গাড়ির যা দেখছি অবস্থা, মানে মারপিট লেগে যাওয়ার মতন অবস্থা গাড়িতে, বিশাল ভিড় বলে। তো আমরা এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, বিশাল ভিড়, মানে কে আগে যাবে আর কি, এরকম ব্যাপার। তো যাচ্ছি হেঁটে হেঁটে, দেখা যাক কতক্ষণ লাগে, সেটাও জানিয়ে দেবো আপনাদের। তো মাঝে মাঝেই আপনারা গাছের দেখুন, গাছ সবই পেয়ে যাচ্ছেন। দেখুন আমরা এসে গেছি সেই স্টেশন থেকে, মোটামুটি 30 মিনিটের হাঁটা পথ, 25 থেকে 30 মিনিট। এখন এখানে মেলা বসে গেছে, দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে, আর গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। আপনারা স্টেশনের ওখান থেকেও গাড়ি পাবেন, 20 টাকা করে ভাড়া পার পার্সন। তো এখানে মেলা বসে গেছে, দেখুন। খুব সুন্দর জায়গা। এখানে তোমাদের
খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, রেস্টুরেন্ট আছে, সমস্ত কিছুই অ্যাভেলেবেল। বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এসেছি ভিতরে, তো মেলার ভিতরে এসেছি খেতে, কারণ এখন দেড়টা মতন বাজে। তো একবারে আমরা ঠিক করেছি যে খেয়ে দিয়ে তারপরে ঘুরবো। তো আমরা নিয়েছিলাম দেখুন ভাত, চিকেন ভাত নিয়েছিলাম। তো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, চিংড়ি দিয়ে আলু দিয়ে দিয়েছে একটা কপি দিয়ে, আর এখানে একটা সবজি আছে, আর এখানে একটা চিকেন আছে। তো এইটার পুরোটার দাম নিয়েছে 100 টাকা। তো ডিম ভাতও আছে, মাছ ভাতও পেয়ে যাবেন, বিরিয়ানিও আছে। বিরিয়ানির দাম 110 টাকা এগ দিয়ে, আর এগ ছাড়া 100 টাকা। আর ডিম ভাত 80 টাকা, আর মাছ ভাত হচ্ছে 90 টাকা। আপনারা এখানে সব মোটামুটি খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবেন। গরম গরম ভাত, জাস্ট লোক সামলাতে পারছি না, শুরু করছি। বন্ধুরা আমরা এখন খাচ্ছি, খাবারের কোয়ালিটি খুব খারাপ নয়, বলবো না খুব খারাপ, খাওয়ার মতন বাঙালি খাবার একদম ঠিকঠাক আছে। আর এখানে একটা ইনফরমেশান দেওয়ার আছে, এখানে আপনারা আনলিমিটেড খেতে পারবেন, ভাত তরকারি আনলিমিটেড, সব কিছু এখানে খুব ভালোভাবে দিচ্ছে, মানে ভাত শেষ হয়ে গেলে ভাত এসে এসে দিচ্ছে, খুব ভালোভাবে আপনারা এখানে খেতে পারবেন। এই যে আমি খাচ্ছি, খুব খারাপ নয়, মোটামুটি খাওয়ার মতো। বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাগানের মধ্যে। তো এখানে দেখুন মেলা বসেছে, এখানে সব কিছুই আপনারা পাবেন, আইসক্রিম থেকে শুরু করে খাবার দাবার, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর আমি তো খেলাম, খাবারের টেস্টও খারাপ নয়, ভালোই। তো এখন আমরা যাব ভিতরে। দেখো এখানে হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছে, ফুলের চারাও পাওয়া যাবে, বিভিন্ন রকমের ফুল পাওয়া যাবে। তো আমি দাঁড়িয়ে আছি, আমি একটা আমার মতন চয়েস করে বলেছি বানিয়ে দিতে। তো দেখা যাক, বানিয়ে দেবে বলেছে, কাস্টমাইজ হয়ে যাবে, তোমরা এলেও কাস্টমাইজ করে দেবে। হেয়ার ব্যান্ড করে নিয়েছি, কেমন লাগছে আমাকে বলবেন। চলে এসেছি বাগানের মধ্যে, দেখুন চারিদিকে কত সুন্দর সুন্দর। আর এখানে দেখুন এই ব্রোকলি হয়েছে, দেখুন ব্রোকলি হয়েছে। আর এখানেও কত ফুল দেখুন আপনারা, চারিদিকে শুধু ফুল আর ফুল। অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে, প্রচণ্ড রোদ আর গরম লাগছে বিশাল। আপনারা এখানে ভিডিও করতে পারবেন, দেখুন ভিডিও করছে ভিতরে। এখানে হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে ফুলে। আমরা এখানে বোকে বানিয়ে নিয়েছি, বোকে নেব। আমি যেটা বানিয়েছি ওটা দাম নিয়েছি 70 টাকা। অনেকগুলো ফুল ছিল, গোলাপ ছিল তাতে, তো খুব সুন্দর করে দাদা বানিয়ে দিয়েছে। তো এখানে ডিএসএলআর ক্যামেরা দিয়েও ফটো তোলা যাবে, পার পিস 15 টাকা করে। তো 10 মিনিটের মধ্যে তোমাকে ফটো দিয়ে দেবে, ফ্রেম যদি চাও ফ্রেমের মধ্যেও বাঁধিয়ে দেবে। তো এখানে বিভিন্ন রকমের ফেসিলিটি আছে। ভিড় দেখো তোমরা, ওদিকে ভিড় দেখো, প্রচণ্ড ভিড়। তোমাদের এখানে বলে রাখি যে বাগানের মধ্যে কিন্তু অ্যালাউ নয়, যারা ফুল তুলছে শুধু তারাই অ্যালাউ আছে। আর ডিএসএলআর দিয়ে ক্যামেরা দিয়ে যদি তোমরা ফটোশ্যুট করো সেক্ষেত্রে তোমাদের বাগানে অ্যালাউ করবে, আর ফটোও তুলে দেবে, পার পিস 15 টাকা করে। তো দেখো বন্ধুরা, ওখানে ট্রেনও যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো ওখান দিয়ে দেখো, দারুণ দৃশ্য লাগছে, অসাধারণ, খুবই সুন্দর। এখানে আবার বাঁধাকপিও হয়েছে, দেখো কত টাকা করে গো গাঁদা চারা? 1 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এইখানে কি ওই এই সময়টাই এলে ফুল দেখতে পাবো না? হ্যাঁ দেখো এখানে ব্রোকলি হয়েছে, ফুলকপি হয়েছে, আর ওইদিকে বাঁধাকপি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে।
জায়গাটা কত সুন্দর দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের। এখানে বাঁধাকপি হয়েছে আর এটা ব্রোকলি, তো খুব সুন্দর। বন্ধুরা আমরা এখন বেরোবো, তো ওপর দিয়ে ট্রেন যাচ্ছিল, আমরা এখন বেরোবো। তো এইখানে আপনারা যদি পার্কিং করতে চান, গাড়ি নিয়ে যদি আসেন, তাহলে এই যে বাইকে করে বাইক পার্কিং এখানে রাখা যাবে। তো দেখুন সন্ধেবেলা বেশ মেলা বসেছে, আলো জ্বলেছে, তো আরও বেশি ভালো লাগছে সন্ধেবেলা দৃশ্যটা দেখতে। আমরা বেরোচ্ছি এখন, গাড়িতে উঠে পড়েছি আমরা, পার পার্সন 20 টাকা করে। তো আমরা এখন যাবো খিরাই স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে হাওড়া। তো চলো বন্ধুরা, আমার ফোনে বেশি চার্জও নেই, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।